ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা অ্যাপ্রোচেস অফ কম্পারেটিভ এডুকেশন এবং এখান থেকে হিউম্যান ক্যাপিটাল নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তো চলো এটা নিয়ে শুরু করা যাক। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করে গিয়ে জায়গাটা ঝটপট দেখে নাও। দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলে নিতে পারো। তোমাদের যাবতীয় কোয়ারিজ যা রয়েছে, যা ডাউটস রয়েছে, কোর্স ফি নিয়ে হোক, অ্যাডমিশন প্রসেস নিয়ে হোক, সমস্ত কিছু কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। ক্লিয়ার? চলো তাহলে আলোচনার বিষয়ে আমরা ফিরে যাচ্ছি। হিউম্যান ক্যাপিটাল এটা নিয়ে আলোচনা করব। দেখো, কম্পারেটিভ এডুকেশনে হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রোচ এটা একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং যেখানে শিক্ষাকে অর্থনৈতিক উন্নয়নের প্রধান উপাদান হিসেবে দেখা হয়। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী শুধু যে জ্ঞান অর্জনের জন্যই সেটা কিন্তু নয়, বরং মানুষের দক্ষতা, যোগ্যতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে তাকে মানব মূলধনে পরিণত করে বা অ্যাজ এ হিউম্যান ক্যাপিটাল তাকে কিন্তু তৈরি করে দিচ্ছে। অর্থাৎ শিক্ষা মানুষের মধ্যে এতটা ক্ষমতা তৈরি করে দিচ্ছে যাতে সে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারে। এত কিছু মনে রাখতে হবে না, এইটুকুটা দেখো। শুধু বলা হচ্ছে যে হিউম্যান ক্যাপিটাল কি, বা এক্ষেত্রে বলা হচ্ছে যে শিক্ষাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজে লাগানো। তার মানে একটা মানুষের মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে কিন্তু সে যেমন নিজের ডেভেলপমেন্ট করছে, তার সাথে সাথে কিন্তু সে দেশের অর্থনৈতিক উন্নয়নেও কিন্তু নিজেদের ভূমিকা বলো বা নিজের অবদান কিন্তু রাখতে পারছে। ঠিক আছে, একদম সোজাভাবে বোঝো জিনিসটাকে। তারপরে দেখো কি বলছে, অবদান রাখে। আচ্ছা, এবারে কি বলা হচ্ছে দেখো, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখে। হিউম্যান ক্যাপিটাল ধারণাটি মূলত অর্থনীতিবিদদের দ্বারা বিকশিত হয়েছে। বিশেষ করে থিওডর ডব্লিউ স্কুলস ও গ্যারি বেকার এই তত্ত্বকে কিন্তু জনপ্রিয় করে তোলেন। ভালো করে দেখে রাখবে, থিওডর ডব্লিউ স্কুলস ও গ্যারি বেকার এই তত্ত্বকে কিন্তু জনপ্রিয় করেন। তার মতে যেমন যন্ত্রপাতি বা প্রযুক্তিতে বিনিয়োগ করলে যত বেশি ইনভেস্ট করা হয় তত বেশি যেমন উৎপাদন বাড়ে, তেমনি শিক্ষায় যত বিনিয়োগ করা হবে ততই কিন্তু মানুষের দক্ষতা বাড়বে, ততই কিন্তু অর্থনৈতিক উন্নয়নও ঘটবে। খুব ভালো কথা কিন্তু এখানে তারা বলেছেন। তাই শিক্ষাকে কিন্তু একটা বিনিয়োগ বা শিক্ষাকে অ্যাজ আ ইনভেস্টমেন্ট হিসেবে কিন্তু দেখা হচ্ছে। হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রোচের মূল ধারণা হলো শিক্ষা মানুষের নলেজ, স্কিল, অ্যাবিলিটি এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে। একজন শিক্ষিত ব্যক্তি সাধারণত বেশি দক্ষ ও প্রযুক্তি ব্যবহারে কিন্তু সক্ষম এবং উৎপাদনশীল হয়। ফলে দেশের অর্থনীতিতে বেশি অবদান অবশ্যই সে রাখতে পারবে। তো এই জন্য উন্নত দেশগুলিকে তাদের শিক্ষা ব্যবস্থায় কি বলা হচ্ছে যে বেশি বেশি করে বিনিয়োগ করো যাতে দক্ষ মানব সম্পদ তৈরি হতে পারে। ঠিক আছে, তারপর দেখো কি বলা হচ্ছে, কম্পারেটিভ এডুকেশনে এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি ব্যবহার করে বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থাকে কিন্তু এখানটায় তুলনা করা হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থাকে এখানটায় তুলনা করা হচ্ছে। যেমন দেখো, গবেষকরা দেখেন যে যে কোনো দেশে শিক্ষায় বেশি বিনিয়োগ করা হচ্ছে এবং তার ফলে অর্থনৈতিক উন্নয়ন কতটা ভালো হচ্ছে। উদাহরণস্বরূপ দেখো জাপান, দেখো সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর, এই যে শিক্ষায় কিন্তু ব্যাপকভাবে বিনিয়োগ করে এবং যার ফলে কিন্তু দক্ষ মানব সম্পদ তৈরি করে ফেলেছে। তাহলে বিনিয়োগ করতে হবে, শিক্ষায় বিনিয়োগ করতে হবে। তো এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা, যেমন দক্ষ ও প্রশিক্ষিত শ্রমশক্তি তৈরি করা, প্রযুক্তি ও উদ্ভাবন ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করা, উৎপাদনশীলতা বাড়ানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, এইগুলো কিন্তু কিছু ইম্পর্টেন্ট দিকগুলো রয়েছে। তবে হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রোচের কিছু সমালোচনা ডেফিনেটলি রয়েছে। যেমন শিক্ষাবিদরা মনে করেন যে এই যে হিউম্যান ক্যাপিটাল, এই যে দৃষ্টিভঙ্গিটা রয়েছে, এটা কিন্তু শিক্ষাকে শুধুমাত্র অর্থনৈতিক লাভের দিক থেকেই দেখায়, মানে বাকি যে দিকগুলো রয়েছে, মানে কালচার বলো, সোসাইটি বলো, নৈতিকতা বলো, এগুলোকে দেখাচ্ছে না, শুধু অর্থনৈতিক দিকটা নিয়ে কথা বলছে। তো এরকম কিন্তু একটা সমালোচনার মধ্যে এসেছে এই হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রোচ। ঠিক আছে, তো আলোচনার বিষয় আমার এতখানি ছিল। প্রথমত টপিক দেখলে মনে হবে খুব কঠিন, মোটেই কঠিন নয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কিন্তু পুরোটা রাখার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।